এই ভিডিওতে ক্লাস 11-এর এসএন দে ম্যাথমেটিক্স বইয়ের গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত লেসনের দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নের 14 নম্বর অঙ্কটা সলভ করে দেওয়া হয়েছে। এর আগে এই লেসনের বাকি সমস্ত অঙ্ক সলভ করে দেওয়া হয়েছে পার্ট ওয়াইজ, যার লিঙ্ক ডিসক্রিপশনে আছে, তোমরা চাইলে সেখান থেকে সেই ভিডিওগুলোও দেখতে পারো। 14 নম্বর কোশ্চেনটা বলেছে এক্স ইকুয়ালস টু এ ইন্টু কস থিটা প্লাস কস 2 থিটা এবং ওয়াই ইকুয়ালস টু বি ইন্টু সাইন থিটা প্লাস সাইন 2 থিটা হলে সমীকরণ দুটি থেকে থিটা অপনয়ন করো। তো অঙ্কটা আমরা এইভাবে স্টার্ট করব। থিটা অপনয়ন করতে বলেছে, তাহলে ফার্স্টে আমাদের দেওয়া আছে এক্স ইকুয়ালস টু এ কস থিটা প্লাস কস 2 থিটা। এই সমীকরণ থেকে আমরা যদি এক্স বাই এটা বের করি তাহলে এখানে আমাদের থাকছে কস থিটা প্লাস কস 2 থিটা। একইভাবে এই সমীকরণটা থেকে অর্থাৎ ওয়াই ইকুয়ালস টু বি সাইন থিটা প্লাস সাইন 2 থিটা হয়, তবে ওয়াই বাই বি ইকুয়ালস টু হচ্ছে সাইন থিটা প্লাস সাইন 2 থিটা। তাহলে এখান থেকে যদি আমরা বের করতে চাই এই বোথ সাইডের বাম পক্ষ ডান পক্ষ যদি আমরা স্কোয়ার করি তবে কি হচ্ছে, এখানে এক্স বাই এ তার হোল স্কোয়ার সমান সমান পাচ্ছি কস স্কোয়ার প্লাস এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা পড়ছে, আমি ডাইরেক্ট করে নিচ্ছি এ স্কোয়ার আর বি স্কোয়ার মানে কস স্কোয়ার 2 থিটা প্লাস 2ab অর্থাৎ 2 কস থিটা ইন্টু কস 2 থিটা। একইভাবে এখানে বোথ সাইড যদি হোল স্কোয়ার করি তাহলে পাচ্ছি ওয়াই বাই বি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু এখানে হচ্ছে এ স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার মানে সাইন স্কোয়ার 2 থিটা প্লাস 2ab অর্থাৎ 2 সাইন থিটা ইন্টু সাইন 2 থিটা। এবার এই দুটো ইকুয়েশন যদি আমরা যোগ করি অর্থাৎ এক্স বাই এ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই বাই বি তার হোল স্কোয়ার, তাহলে কি হবে, তাহলে রাশিটা অনেক ছোট হয়ে যাবে এমনটা, যেমন এক্স বাই এ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই বাই বি তার হোল স্কোয়ার সমান সমান কী আসছে দেখা যাক। সমান সমান আমাদের এখানে আসছে কস স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার 2 থিটা প্লাস 2 কস থিটা ইন্টু কস 2 থিটা প্লাস এই টার্মটা এবার সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার 2 থিটা প্লাস 2 সাইন থিটা সাইন 2 থিটা। এই ফর্মুলা থেকে আমরা পাচ্ছি কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার অর্থাৎ 1, এখান থেকে কস স্কোয়ার 2 প্লাস সাইন স্কোয়ার 2 থিটা ইকুয়ালস টু 1। বাকি থাকছে এই দুটো টার্মে যদি আমরা 2টা কমন নিই আর এখানে কস থিটা কস 2 থিটাকে এইভাবে লিখি কস 2 থিটা ইন্টু কস থিটা। একইভাবে এখানে সাইন 2 থিটা ইন্টু সাইন থিটা। তাহলে এখানে 1 প্লাস 1 অর্থাৎ 2, আর এখানে ফর্মুলা পড়ছে কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি অর্থাৎ কজ এ মাইনাস বি 2 থিটা মাইনাস থিটা অর্থাৎ 2 প্লাস 2 কস থিটা আমরা পাচ্ছি এই টার্মটার ভ্যালু। কিন্তু তবুও আমাদের থিটা অপনয়ন হলো না, কারণ এখানে একটা থিটা রিলেটেড টার্ম থেকে গেল। এবার আমাদের উদ্দেশ্য হবে এই কস থিটা মানটা যদি কোনোভাবে অপনয়ন করতে পারতাম, অর্থাৎ বলতে চাইছি এই যে কস থিটার একটা মান কিন্তু আমরা এখানে পাচ্ছি, আর সেই মানটাকে যদি আমরা এখানে ব্যবহার করতে পারি কোনো ইকুয়েশনের ক্ষেত্রে তাহলে কিন্তু আমাদের কাজ হতে পারে। মানে বিষয়টা হচ্ছে এই ইকুয়েশনটা থেকে যদি আমরা কস থিটা ইকুয়ালস টু বের করতে চাই তাহলে কস থিটা ইকুয়ালস টু আমরা কী পাচ্ছি, কস থিটা ইকুয়ালস টু পাচ্ছি আমরা এক্স বাই এ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই বাই বি তার হোল স্কোয়ার মাইনাস 2, কারণ এই 2টা আছে এখানে বাই 2, কারণ কস 2 ইন্টু কস থিটা ছিল। এর বিষয়টা হচ্ছে এত জটিলভাবে না করেও আরেকভাবে করা যেতে পারে, কিভাবে আমি ডিসকাস করছি। প্রথমে স্পষ্টভাবে ঠান্ডা মাথায় এই জিনিসটা দেখে রাখো, এক্স বাই এ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই বাই বি তার হোল স্কোয়ার আমরা বের করে রাখলাম এই টার্মটা। এবার এখান থেকে সম্পূর্ণ টার্মটা কজে আনা একটু মুশকিল হবে, কিন্তু এখান থেকে আনা সুবিধের হবে। তো আমরা এক্সের টার্মটাই নিই, এক্স ইকুয়ালস টু আমাদের কাছে আছে এ কস থিটা
প্লাস কস 2 থিটা। এবার এই কস 2 থিটাটাকে যদি আমরা কস থিটার টার্মে আনতে চাই তবে কি হবে, এখানে এক্স বাই এ হয়ে গেল, কস থিটা তো অলরেডি আছে, এখানে চাইলেই আমরা এই মানটা বসাতে পারি। এখানে কস 2 থিটা আছে, যেটাকেও আমরা কস থিটার টার্মে আনতে পারি, কারণ আমরা জানি কস 2 থিটা ইকুয়ালস টু 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে এই ফর্ম হিসেবে যদি আমরা চলি তাহলে এখানে পাচ্ছি 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1। অর্থাৎ এই দুটো টার্মের মধ্যে কস থাকছে। এবার এই দুটো টার্ম থেকে যদি আমরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ কস থিটা 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1 আছে, এখানে আমরা যদি মিডিল টার্মের মতো করি তাহলে পাচ্ছি 2 কস স্কোয়ার থিটা প্লাস 2 কস থিটা মাইনাস কস থিটা মাইনাস 1, যেখান থেকে আমরা পাবো 2 কস থিটা কমন নিলে কস থিটা প্লাস 1, আর এখানে মাইনাস 1 কমন নিলে কস থিটা প্লাস 1। তাহলে গোটা টার্মটা আমাদের দাঁড়াচ্ছে এক্স বাই এ সমান সমান কস থিটা প্লাস 1 আর ব্র্যাকেটে 2 কস থিটা মাইনাস 1, এইটা, যার মধ্যে কস থিটার ভ্যালু তো আমরা জানি। তো এখানে এই কস থিটার ভ্যালুটা পুট করে আমরা অঙ্কটা সলভ করতে পারি। তাছাড়া আরেকটাভাবে আমরা অঙ্কটা সলভ করতে পারি, কিভাবে এখনই বলছি। এখানে আমরা একটা ইকুয়েশন পেয়েছি এমনটা যে এক্স বাই এ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই বাই বি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 2 প্লাস 2 কস থিটা। এখান থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে পাচ্ছি 1 প্লাস কস থিটা। অর্থাৎ এই টার্মটার ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি এটা বাই 2। এবার দ্বিতীয়তে অর্থাৎ 2 কস থিটা মাইনাস 1 এর ভ্যালু যদি বের করতে চাই তাহলে এখান থেকে আবার আমরা পাচ্ছি এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি তার হোল স্কোয়ার, সরি ইন্ডিভিজুয়ালি দুটোর স্কোয়ার ইকুয়ালস টু কি 2 কস থিটা প্লাস 2, তার মানে এটা মাইনাস 2 ইকুয়ালস টু হচ্ছে 2 কস থিটা। বিষয়টা কারো আশা করি বুঝতে অসুবিধা হচ্ছে না। 1 প্লাস কস থিটার ভ্যালু এখান থেকে পাচ্ছি এটা ডিভাইডেড বাই 2, আর 2 কস থিটার ভ্যালু পাচ্ছি এটা মাইনাস 2। তাহলে এই দুটো এখানে বসিয়ে দেওয়া যাক। তাহলে এখানে আমরা পাচ্ছি এক্স বাই এ ইকুয়ালস টু, এটা টার্ম আমরা জানি এক্স বাই এ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই বাই বি তার হোল স্কোয়ার বাই 2, আর এর ভ্যালু হচ্ছে 2 cos থিটার ভ্যালু হচ্ছে এক্স বাই এ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই বাই বি তার হোল স্কোয়ার মাইনাস 2, আর এখানে মাইনাস 1 একটা আছেই, মাইনাস 1। তাহলে ইকুয়েশনটা কী দাঁড়াচ্ছে দেখা যাক। এক্স বাই এ এখানে এক্স বাই এ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই বাই বি তার হোল স্কোয়ার, তার সাথে এখানে আসছে এক্স বাই এ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই বাই বি তার হোল স্কোয়ার মাইনাস 3, আর এখানে নিচে বাই 2টা আছে, এটাকে এখানে ধরে নিই 2। তো এটা আমাদের একটা থিটা বর্জিত সম্পর্ক হয়ে যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ 2x বাই এ এখানে কোথাও থিটা নেই, থিটা বর্জিত একটা ইকুয়েশন আমরা পেয়ে গেলাম। এবার অঙ্কটা এখানে এইভাবে করলাম। তোমরা চাইলে এই জায়গাটা, যদি কারো এই প্রসেসটা কঠিন মনে হয়, তো এইখানে কস থিটার ভ্যালু আমরা বের করে রেখেছিলাম, এই জায়গায় কস থিটার ভ্যালু পুট করে বা এর আগেও এখানে কস থিটার ভ্যালু পুট করে অঙ্কটা সলভ করা যেতে পারতো।